আফগানিস্তানে হামলা চালিয়ে ৭১ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের। একদিন আগেই আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেছেন, নির্ভুল লক্ষ্যবস্তুতে চালানো এ হামলায় ৭১ জনেরও বেশি জঙ্গিকে হত্যা করা হয়েছে। নিহত ওই জঙ্গিদের মধ্যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার রয়েছে বলেও দাবি করেন তারা। বৃহস্পতিবার পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটি বলছে, আফগানিস্তানের পাকতিকা প্রদেশে নির্ভুল লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানোর বিষয়টি পাকিস্তানের নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে। এই হামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কমান্ডার সহ ৭১ জনেরও বেশি খাওয়ারিজ জঙ্গিকে হত্যা করা হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী রাতের আঁধারে হামলা চালিয়ে খাওয়ারিজ জঙ্গিদের ৪টি সবচেয়ে গুরুত্বপূর্ণ আস্তানাও ধ্বংস করে দিয়েছে। ওই ৪টি আস্তানার মধ্যে একটি সুইসাইড বেস তৈরি সংক্রান্ত অবকাঠামো এবং তাদের উমর মিডিয়া সেলও রয়েছে। পাকিস্তানের নিরাপত্তা সূত্র বলছে, এই অভিযান পাকিস্তানের সমস্ত শত্রুদের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছে। যদিও আমরা আমাদের সৈন্যদের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি, তবে লড়াই এখনও শেষ হয়নি। আমরা এই খাওয়ারিজদের শেষ ব্যক্তিকে না ধরা পর্যন্ত ধাওয়া করব, সেটা তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন। পাকিস্তানের একজন সিনিয়র কর্মকর্তা বলছেন, পাকিস্তান যে নিজেদের সীমান্ত পেরিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে তা এবারই প্রথম নয়। এর আগে পাকিস্তান ড্রোন হামলার মাধ্যমে আফগানিস্তানে সন্ত্রাসী নেটওয়ার্কগুলোকে লক্ষ্যবস্তু করেছিল, তাদের ব্যাপক ক্ষতিও করেছিল। সে সময় আফগান তালেবান আমাদের আশ্বস্ত করেছিল, আফগান মাটি থেকে পাকিস্তানে আর কোনো হামলা হবে না। দুর্ভাগ্যবশত তাদের প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। তালেবান দোহা চুক্তি সহ অন্যান্য চুক্তিও ভঙ্গ করতে পরিচিত। ওই কর্মকর্তা আরও বলেন, আফগান তালেবানরা যদি পাকিস্তান এবং চীনের সাথে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায়, তবে তাদের অবশ্যই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করতে হবে এবং তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। এই হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত পাকিস্তান খাওয়ারিজ জঙ্গিদের অভয়ারণ্যকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে।